প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব, যা বাংলাদেশের সকল শিক্ষার্থীর জন্য, সকল মেধাবী প্রজন্মের জন্য এবং শিক্ষক, অভিভাবক সকলের জন্য এই বিষয়টা জানা অত্যন্ত জরুরি। বিষয়টা হচ্ছে মানুষের মেধার বিকাশ হয় কিভাবে, কিভাবে কি কাজ করলে আমরা প্রতিভাবান হয়ে উঠতে পারি, আরও বেশি মেধাবী হয়ে উঠতে পারি, সে ব্যাপারে আপনাদেরকে জানতে হবে। আপনারা জানেন যে একটা মানুষের যে মস্তিষ্কে প্রায় 7 বিলিয়ন নিউরন থাকে, যাকে আমরা আধুনিক কম্পিউটারের মেমোরির মতো বলতে পারি। যা বিজ্ঞানীরা বলেছেন যে মেমোরি কার্ডের বাজার মূল্য যদি বর্তমান বাজার মূল্য নির্ধারণ করলে প্রায় 5,000 কোটি টাকা দাম হবে। এত 5,000 কোটি টাকা সমমূল্যের এই মেমোরি বা আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু আমরা সবাই কিন্তু সেটাকে কাজে লাগাতে পারি না। যদিও 7,000 বিলিয়ন এই নিউরন আমাদের মাথার মধ্যে আছে, তার প্রায় সবই কিন্তু নিষ্ক্রিয় অবস্থায় থাকে। অল্প সামান্য কিছু নিউরন জোড়া লাগানো থাকে। ওই জোড়া লাগানো নিউরনটাই হচ্ছে আমাদের সক্রিয় ব্রেন, যেটা দিয়ে আমরা চিন্তা করতে পারি, আমাদের চিন্তার শক্তি হিসেবে যেটাকে আমরা ব্যবহার করতে পারি। সেই নিউরন আস্তে আস্তে কিন্তু বড় হতে থাকে। এই নিউরন আরও বেশি নিউরন প্রতিনিয়ত জোড়া লাগতে থাকে। কিন্তু এই নিউরন জোড়া লাগে কখন? আমরা 10টা নিউরন জোড়া লাগা অবস্থায় আমার মেধা যতটুক শক্তিশালী, 20টা নিউরন জোড়া লাগলে কিন্তু আমার মেধাটা তার চেয়ে দ্বিগুণ শক্তিশালী হবে। কোটি কোটি নিউরন আমাদের নিষ্ক্রিয় অবস্থা আছে, সেটাকে আমরা ব্যবহারযোগ্য করতে পারি আস্তে আস্তে। তো এই মেধার আমাদের এই নিউরন আরও বেশি জোড়া লাগায় আমরা কিভাবে আমাদের মেধাকে আরও শক্তিশালী করতে পারি এবং আমাদের মেধার বিকাশ ঘটাতে পারি, সেটার একটি সংক্ষিপ্ত পদ্ধতি আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেমন আমরা যদি ভাত রান্না করতে চাই, তাহলে কি প্রয়োজন? একটি পাতিল প্রয়োজন, কিছু চালের প্রয়োজন, কিছু পানির প্রয়োজন, আর তারপরে প্রয়োজন হচ্ছে আগুন, যে আগুনের মধ্যে এটাকে তাপ দিতে হবে, হিট দিতে হবে। তারপর কিন্তু আপনারা জানেন যে ভাতটা রান্না হয়ে যাবে। তো এই যে বেশ কিছু উপাদান দিয়ে তারপরে কিন্তু আগুন দিয়ে জ্বালাতে হয়। আপনি সব উপাদান, আপনি যদি বিরিয়ানি রান্না করতে চান, অনেক উপাদান লাগে, কিন্তু সেই উপাদানগুলো আনার পরে আপনি যদি আগুনে না জ্বালান, তাহলে কিন্তু সেটা মানে রান্না হবে না। তেমনি আমরা অনেক ইনফরমেশন সংগ্রহ করি, তারপরে সেই ইনফরমেশন দিয়ে আমরা যখন নতুন কিছু সৃষ্টি করতে চাই, তখন আমাদের এটাকে তাপ দিতে হয়। আর সেই তাপটা হচ্ছে, এটাকে বলা হয় ব্রেন স্টর্মিং, অর্থাৎ খুব গভীরভাবে চিন্তা করে মাথার ব্রেনের মধ্যে ঝড় তোলা, একটা ব্রেন স্টর্মিং বলে। আমরা যত বেশি ব্রেন স্টর্মিং করব, আমাদের ব্রেন তত বেশি শক্তিশালী হবে। কারণ যখন ব্রেন স্টর্মিং করা হয়, তখন আমাদের সক্রিয় নিউরন প্রচণ্ড গতিশীল হয়ে ওঠে, সক্রিয় হয়ে ওঠে, নতুন নতুন নিউরনকে জোড়া লাগাতে থাকে। আমরা যত বেশি সময় গভীরভাবে চিন্তা করতে থাকি, তত বেশি পরিমাণ নিউরন আমাদের সক্রিয় নিউরনের সাথে জোড়া লাগতে থাকে। ধরেন আমি একটা কবিতা লিখব, তাহলে আমি একটা উপন্যাস লিখব বা একটা গল্প লিখব, তখন আমাকে বাংলা সাহিত্যের সম্পর্কে জানাশোনার প্রয়োজন হয়। এরপর আমাকে একটা বিষয় নির্ধারণ করতে হয় যে আমি কোন বিষয়ের উপর কবিতাটা লিখব বা গল্পটি লিখব বা উপন্যাসটি লিখব। তখন আমি কি করব, যে আমি খাতা কলম নিয়ে বসবো, লেখা শুরু করব, আর আমি আমার ব্রেনের মধ্যে ঝড় তুলতে থাকব। আমি গভীরভাবে চিন্তা করতে থাকব, এরপরের লাইনটা কি লিখলে আরও সুন্দর হবে, আরও কত সুন্দর ভাষা আমি ব্যবহার করতে পারি, আরও কত সুন্দর অলংকার দিয়ে আমার লেখাটাকে আমি আরও সুন্দর করে তুলতে পারি, আরও কত সুন্দর গল্পটাকে আরও কত সুন্দর করে রূপায়ণ করতে পারি। সেজন্য আমাকে প্রতিনিয়ত ব্রেনের মধ্যে ঝড় তুলতে হবে, গভীরভাবে চিন্তা করতে হবে, লিখতে হবে, মাঝে মাঝে কেটে দিতে হবে, আবার লিখতে হবে, আবার লিখতে হবে, আবার কাটতে হবে, এবং প্রতিনিয়ত গভীরভাবে চিন্তা করতে হবে, ব্রেনের মধ্যে ঝড় তুলতে হবে।
এভাবে আমরা যখন লিখতে থাকি তখন একটি অনবদ্য সৃষ্টি আমরা করে ফেলি। আর সেই দীর্ঘ সময় এই সৃষ্টির পিছনে যে প্রচুর পরিমাণে ব্রেনস্টর্মিং করা হয়, চিন্তা করা হয়, এই সময় আমাদের আরও লক্ষ লক্ষ নিউরন জোড়া লেগে যায়। আগের দিনের চেয়ে আমাদের মেধা আরও অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, যে কারণে এই কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, লেখক তারা কিন্তু একটা সময় তাদের ব্রেনের মধ্যে কোটি কোটি নিউরন, বিলিয়ন বিলিয়ন নিউরন জোড়া লেগে যায়, মানে প্রতিভাবান হয়ে যায়, যে তাদের কলমে শুধু অনবদ্য সৃষ্টি করতেই থাকে। তারা যখন চিন্তা করে তখন সেই চিন্তা থেকে অভিনব অভিনব অনেক কিছু বেরিয়ে আসে। তারা অনবদ্য সব সৃষ্টি করতেই থাকে করতেই থাকে। অর্থাৎ আপনি যদি নিজে প্রতিভার বিকাশ ঘটাতে চান, আপনার সন্তানের প্রতিভার বিকাশ ঘটাতে চান, তাহলে প্রতিনিয়ত কঠিন সব কাজের মধ্যে থাকেন, যেই কাজগুলো করতে আপনাকে প্রচুর পরিমাণে চিন্তা করতে হয়, গভীরভাবে চিন্তা করতে হয়, আপনার ব্রেনের মধ্যে ঝড় তুলতে হয়। আর এতেই আপনার মেধার পরিস্ফুটন ঘটবে। আমরা আমাদের নতুন প্রজন্মকে প্রচুর পরিমাণে ব্রেনস্টর্মিংয়ের কাজে, সৃষ্টিশীল কাজে নিয়োগ করে আমরা একটি মেধাবী প্রজন্ম গড়ে তুলব। সবাইকে ধন্যবাদ।